এবার আপনি রমজান মাসে রোজা রাখতে গেলেন, সেই রোজার মধ্যে সেহরি খেয়ে আপনি সারাদিন উপবাস থাকলেন, পেটকে কষ্ট দিলেন, তৃষ্ণাকে কষ্ট দিলেন, মনকে কন্ট্রোল করেছেন। এবার এগুলার একটা সওয়াব পরকালে আছে। আল্লাহ তাআলা বলে, আমার জন্য যেহেতু তুমি রোজা রাখছো, শুধু পরকালে নিবা কেন, দুনিয়াতেও নাও। আল্লাহ তাআলা বলছেন, বান্দা রোজাটা যেহেতু তুমি আমার জন্য রাখছো, শুধু পরকালে নিবা কেন, দুনিয়ার গুলাও নাও। এবার আপনি যখন বছরের পর বছর, মাসের পর মাস চেষ্টা করেও সিগারেট ছাড়তে পারেন নাই, আশা করি বুঝে নিবেন, এত চেষ্টা করার পর সিগারেট ছাড়তে পারেন নাই, এতজন বলার পর আপনি সিগারেট ছাড়তে পারেন নাই, এতজন আবদার করছে আপনি সিগারেট ছাড়তে পারেন নাই, 10টা মিনিট সিগারেট ছাড়া আপনি থাকতে পারেন না। ওই মানুষটা কি করলো, যখন রমজানে চাঁদ উদয় হলো, উঠার পরে এখন সে নিয়ত করলো আমি রোজা রাখবো, সিগারেট খাওয়ার পরে এবার 7টা খাবার বন্ধ, 8টা বন্ধ, 9টা খাবার বন্ধ, 10টা সুবহানাল্লাহ জোরে বলেন না, 11টাও খাবার বন্ধ, 12টাও খাবার বন্ধ। বন্ধু এসে বলে যে কিরে খাস না, কই না না রোজা রাখছি, রোজা রাখছি। এবার বন্ধু অবাক হয়ে জিজ্ঞেস করে, তুই বেটা তো 10 মিনিটও থাকতে পারস না, এটা ছাড়া এখন পারতেছস, কয় ঘন্টা হয়েছে, কয় 10টা, মানে 8 ঘন্টা তো পার হয়ে গেছে, 5 ঘন্টা তো পার হয়ে গেছে, এতক্ষণ খাস নাই, কয় না না কেন খাস নাই, কয় আল্লাহর জন্য খাই না। এবার বান্দা এই কথাটা বলার পর নিজে নিজে রিয়েলাইজ করছে, কিরে আমি তো অক্টোবর মাসে না খেয়ে থাকতে পারি নাই, নভেম্বর মাসে না খেয়ে থাকতে পারি নাই, মুহররমে না খেয়ে থাকতে পারি নাই, আমি তো রবিউল সানিতে না খেয়ে থাকতে পারি নাই, আমি রমজানে পারলাম কিভাবে? তার মানে আমার আল্লাহ আমাকে বুঝাই দিচ্ছে, বান্দারে তুই যদি রমজান মাসে ঘন্টার পর ঘন্টা এই অভ্যাসটাকে বাদ দিয়ে থাকতে পারস, তুই চাইলে বাকি 11 মাসও থাকতে পারবি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন না সুবহানাল্লাহ। এবার বলেন, দুনিয়ার লাভ হয়েছে কি হয় নাই, টাকা বাঁচছে কি বাঁচে নাই, আরো জোরে বলেন না, লাভ আছে না নাই, লাভ আছে না নাই। এবার রোজাটা রাখার কারণে সারাদিন ক্ষুধার্ত, সারাদিন ক্ষুধার্ত থাকার কারণে পেটের মধ্যে যখন আপনার ক্ষুধার যন্ত্রণা বাসা শুরু হয়েছে, পেটের পোকাগুলা বারবার আপনাকে ইঙ্গিত দিচ্ছে, খা খা খা, আপনি বললেন আমার রবের হুকুম ছাড়া, পেট বলছে খা, মন বলছে খাইস না, পেটে বলছে খা, মন বলছে খাইস না। এই যুদ্ধ শুরু দুপুর 2টা থেকে, 2:30 থেকে। অনেকে তো এমনও আছে দুপুরবেলা যখন তৃষ্ণায় বুক ফাইটা যায়, মনে মনে চিন্তা করে 3 বোতল ফ্রিজে ঢুকে দিন দাজি, বলেন না, আছে না, ইফতারের সময় দাজি 3 করে সবাই খালি ইফতার, আছে না, আছে না। এই বুকের তৃষ্ণা, পেটের ক্ষুধা, 2টা 2:30 3টা, পেটে বলে যে খা, মনে বলে যে খাইস না। সে যুদ্ধ শুরু হয়ে গেছে। শেষ পর্যন্ত মা আয়েশা বলে যে কিছুক্ষণ ঘুম যা, একখানা বাদে আজান দি ফেলে। বুঝেটা দিছে কি দেয় না, সত্যি করে বলেন দিছে না, রব্বিরা বুঝেটা দিছে না। আর একটু সময় বেশি না, মাত্র 1 ঘন্টা, মাত্র 1.5 ঘন্টা চুপ করে বসে। এই যে একটা যুদ্ধ দেখছেন রব্বুল আলামিন, সুবহানাল্লাহ। এবার আল্লাহ ফেরেশতাকে জিজ্ঞেস করছে, বান্দা আমার বান্দা এমন করছে কেন? ফেরেশতা বলে যে আল্লাহ তার প্রচন্ড ক্ষুধা পেয়েছে, কারণ সে 3 বেলা না খেলে থাকতে পারে না, অভ্যাস হয়ে গেছে, সুবহানাল্লাহ। আর সে আজকে না খেয়ে আছে। আল্লাহ তাআলা বলছে কেন, তার ঘরে কি খাবার নাই? ফেরেশতা বলে যে আল্লাহ তুমি যথেষ্ট খাবার দিয়েছো, তারপরও খাচ্ছে না কেন? ফেরেশতা বলে আল্লাহ তোমাকে খুশি করার জন্য, শুধু তোমাকে খুশি করার জন্য। ফ্রিজ ভর্তি খাবার, তার হাত ওখানে যাচ্ছে না, বুক তৃষ্ণায় ফেটে যাচ্ছে, 3টা বোতল আছে ফ্রিজের, সে একটু স্পর্শ করছে না। সে তাকায় আছে কখন তোমার হুকুম আসবে, মুয়াজ্জিন আজান দিবে, মাগরিবের আজানের সাথে সাথে সে খাবার খাবে। সে বলছে জান চলে গেলে চলে যাক, আমি রোজা ভাঙবো না, তৃষ্ণায় জিহ্বা বের হলে হয়ে যাক, আমি রোজা ভাঙবো না। রব বলে যে আমি তো এটাই দেখতে চাই, আমার বান্দা খুশি মনে আমার জন্য ত্যাগ দিতেই থাকবে, আমি আল্লাহ তাকে নিয়ামত বাড়াই দিতেই থাকবো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার।
খুশি হয়ে যাবে। ভেরি গুড। কারণ বান্দা যতবার সুবহানাল্লাহ বলে শয়তানের গাল জোতার বাড়ি ভরে দেয়। একবার খুশি মনে আরেকবার হজে সুবহানাল্লাহ, আরেকটু জোরে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। ডান হাত তুলে একবার বলেন মারহাবা। আল্লাহ কবুল করুক। রোজার ভিতরে দুনিয়াও আছে, এবার নিজের টাকা জমাইতে 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 চলে গেছেন আল্লাহর ঘরে। সুবহানাল্লাহ। এখানে আমি একটা কথা ক্লিয়ার করি, আশা করি আমার উলামায়ে কেরাম হুজুরগণ আমার সাথে একমত হবেন। মক্কা মদিনা যেতে আসলে টাকা লাগে না। সুবহানাল্লাহ। ঠিক। ডাক লাগে, ডাক ডাক। সুবহানাল্লাহ। কারণ অনেক টাকাওয়ালা দেখেছি পারে নাই, আবার অনেক দেখেছি যার দুনিয়াবি তেমন কোনো সামর্থ্য নাই, আল্লাহর ঘর তাওয়াফ করছে। সুবহানাল্লাহ। আবার একবার দুইবার নয়, আমার চোখে দেখাটা আমি বলি ৫-৬ বার ৭ বারও তাওয়াফ করার সুযোগ হয়েছে। আবার অনেক অর্থ সামর্থ্যবান ব্যক্তি অনেক দেশ ঘুরেছে, কিন্তু মক্কা মদিনা যেতে পারেনি। তো একজন জিজ্ঞেস করছে, ভাই বয়স তো অনেক হয়েছে, হ্যাঁ আপনি একটু হজটা করে আসলে ভালো হবে না? কই ইচ্ছা আছে, একটু কাজ গুছাই নি তারপরে যাব আর কি, একটু সবকিছু গোছাই নি তারপরে যাব আর কি। করতে 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 যখন ব্যস্ততার ভিতরে এমন ভাবে সময় পার করছে আমার ভাই, আর খেয়াল করতে পারে নাই যে আমি উমরা করতে হজ করতে পারি না। এক কথায় আল্লাহর ঘরে হাজিরা দেওয়ার সৌভাগ্য আমার হয় না। যখন শরীরটা একদম বার্ধক্য হয়ে গেল, কোনো কাজকর্ম নাই, ছেলেদেরকে দায়িত্ব বুঝে দিয়েছে, মেয়েদেরকে বিয়ে দিয়ে দায়িত্ব বুঝে দিয়েছে, যখন সে একা হয়ে গেছে, এবার তার মাথায় মনে আসছে, তার স্মরণ আসছে যে আল্লাহকে ভুলে গিয়েছে, এখন সেই আল্লাহর কথাই বারবার মনে পড়তেছে। কারণ এখন তার আশেপাশে কেউ নাই, যে কামিয়েছে সবকিছু যাদের জন্য তাদেরকে দিয়ে দিয়েছে, এখন তো তার আর কোনো কাজ নাই। কারণ ম্যানেজিং ডাইরেক্টর ছেলে, অমুক ফ্যাক্টরির মালিক মেজো ছেলে, অমুক দোকানের মালিক সেজো ছেলে, এখন তার হাতে তেমন কিছু নাই। এবার আমার ভাই ঘরে বসে আছে, এখন তার কোনো ডিউটি নেই, মিটিং নেই, কাজ নেই, ফ্যাক্টরি নেই, কোনো কিছু নেই, ছেলেরাই সবকিছু সামলাচ্ছে। এবার দিন একা, দুপুর একা, বিকেল একা, রাত একা, একা একা একা। এবার দেখে যেই ছেলেদের মেয়েদের জন্য এত কিছু করেছে, তারাও দুনিয়ার ব্যস্ততায় এমন ভাবে ডুবে গিয়েছে, উনি যেরকম ওনার মা বাবার খবর নেওয়ার টাইম পায় নাই, আজকে ছেলে মেয়েরাও ওনার খবর নেওয়ার কোনো টাইম পাচ্ছে না। এটাই তো দুনিয়ার নিয়ম। এবার উনি চেয়ারে, রকিং চেয়ারে ডুলতে ডুলতে ভাবতেছে, আচ্ছা সবকিছুতে তো আমি লাভ লোকসান হিসাব করে লাভের ভাগটাকে বেশি দেখেছি, আচ্ছা চলি আজকে একটু নিজের জীবনের লাভ লোকসানের হিসাব করি। এবার যখন উনি টোটাল হিসাব টান দিল, দেখলো পরিশ্রম ওনার, লাভ হয়েছে অন্যের। কারণ সন্তান এটা যতই আপন হোক, অন্য আর অন্য, এটা আপন নয়, এটা অন্য। মরলে তো কবরের মধ্যে আর যাচ্ছে না, হাসরও তো সাপোর্ট দিবে না। এগুলো তো দুনিয়ার সামান্য একটা অভিনয় মাত্র। আপন বলতে কেউ নাই, যাদের জন্য করেছে সবাই অন্য, ছেলে অন্য, মেয়ে অন্য, আবার বিয়ে করার পর তারা আলাদা হয়ে, ভাই ভাইও আলাদা হয়ে, সবকিছু যেটা হচ্ছে আর কি। এবার টোটাল হিসেবে দেখলেন উনি একা। এবার যখন ওনার ফিল হয়েছে আমি তো একা, আমার তো কেউ নাই, এবার স্মরণ পড়তেছে ওই আল্লাহর কথা। এখন তার উপায় নাই। আল্লাহ তাআলা এমন রহমান, এত বছর পরে যখন আল্লাহকে স্মরণ করছে, আল্লাহর সাথে সাথে ফাজকুরুনি আযকুরুকুম, আল্লাহর সাথে সাথে ডাকে সাড়া দিয়ে বলে, বান্দা কিরে আমাকে ডাকছো কেন? সুবহানাল্লাহ। ফেরেশতা জিজ্ঞেস করে, আল্লাহ সে বছরের বছর তোমার কথা মনে করে নাই, আজকে এত বছর পরেও মনে করছে, তাও আবার ঠেকাই পড়ে, তুমি সাড়া দিচ্ছ কেন? রব বলে যে আমি তো রহমান, আমি তো রহিম, আমি তো রউফ,
তো গাফফার। সুবহানাল্লাহ, হাজার হোক না, বান্দাটা তো আমার। সুবহানাল্লাহ, আজকে সবাই তাকে ছেড়ে দিয়েছে, আমি কি তাকে ছেড়ে দিতে পারি? সুবহানাল্লাহ, আমি তো পারি না। বান্দা বল, এবার বান্দা বলে যে আল্লাহ ভুল করছি, সুবহানাল্লাহ, বুঝতে পারি নাই কিন্তু এখন বুঝতে পারছি ভুল করছি, অনেক ভুল করছি। সুবহানাল্লাহ, আল্লাহ আমি দুনিয়ার মধ্যে এমন ভাবে মত্ত ছিলাম যে এটা যে ভুল, ভুলটা ভুল বুঝার জন্য আমার সেই বুঝটাও হয়নি, সুবহানাল্লাহ, কিন্তু এখন বুঝতে পারতেছি আল্লাহ মারাত্মক ভুল করছি। আসলে করার জন্য দরকার ছিল তোমার জন্য করা, করেছি অন্যের জন্য, আজকে লাথি খাচ্ছি। আল্লাহ তাআলা বলে যে ভুল বুঝতে পারছো, এতদিন যা করছো আমাকে স্মরণ না করে যে ভুল করছো বুঝতে পারছো? বান্দা বলে যে আল্লাহ বুঝতে পারছি। আল্লাহ তাআলা বলে যে তুই তওবা কর, আমি মাফ করে দিচ্ছি। এবার বান্দা জিজ্ঞেস করে মাওলা, বছরের পর বছর, মাসের পর মাস, সপ্তাহের পর সপ্তাহ, দিনের পর দিন তোমাকে স্মরণ করিনি, আজকে এক ডাকেই তুমি আমার স্মরণে সাড়া দিয়েছো। সুবহানাল্লাহ, রব বলে যে এটাই তো তোকে বোঝা দরকার, এটাই তো বান্দার বোঝা দরকার, আমি রবের চাইতে আপন তোদের জন্য আর কেউ নাই। নবী রাহমাতুল লিল আলামিনের চাইতে আপন উম্মত তোদের জন্য আর কেউ নাই। সুবহানাল্লাহ। দুনিয়া কর, আমাদেরকে ভুলিস না, দুনিয়াতে মজা, আমাদেরকে ফেলে দিস না, আমাদেরকে রাখ, অন্তরে রাখ, স্মরণে রাখ, দুনিয়াও চলবে, আখিরাতও সজ্জিত হয়ে যাবে। এবার বান্দা, কিছু মানুষ আছে আপনারাও হয়তো জানেন, ওই মেজাজ সব সময় 420 থাকে, ঠিক, মানে কিছু হইলেই ঠিক, লইছুরে আছে না, আছে, তাইলে হ না নহয়তে খতম হইবে, আছে না, আছে, কিছু হইলেই মাত্র চেত করে ওঠে, ঠিক, কিছু হলেই চেত করে ওঠে। ঠিক, এটার কারণে কি সংসার সমাজে ভালো হয় না খারাপ হয়? খারাপ হয়, এবার সেই মানুষটা আল্লাহর ঘরে গিয়েছে, সাদা কাপড় পরে, সব রঙিন কাপড় ছেড়ে, স্বইচ্ছায়, কেউ জোর করে নাই। সুবহানাল্লাহ। এবার সে উত্তপ্ত গরম রোদ, আরবের রোদ সম্পর্কে তো কিছুটা ধারণা আছে, উত্তপ্ত গরম রোদ সহ্য করার মতো না, সে এবার আল্লাহর ঘরের সেহেনে গিয়ে তাওয়াফ শুরু করছে। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। সবাই মিলে কি আওয়াজে? লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। শেষবারের মতো সবাই লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। বলেন সুবহানাল্লাহ। তাওয়াফ করতেই আছে, হঠাৎ করে এক স্বাস্থ্যবান মানুষ আইসা তারে দিছে একটা ধাক্কা, খুনি দিয়ে। তো যখন মেজাজ গরম থাকে, রোদের মধ্যে থাকে, স্বাভাবিক মন মেজাজ তো ঠিক থাকার কথা না। এবার যখন তারে দিছে একটা গুতা, সে তো ওইজন যার সামনে কেউ 19-20 করতে পারে না, চাইতে যায়। সে আল্লাহর ঘরের মধ্যে যাইয়া যখন গরম হইতে নিছে, পিছনে মুআল্লিম ওলামায়ে কেরাম বলে, ভাই এটা আপনার অফিস না, এটা আপনার বাড়ি না, এটা আপনার অফিস না, এটা আপনার রাস্তা না। সুবহানাল্লাহ, আমাকে গুতা দিছে, কয় গুতা না ঠেলা দিলেও চুপ থাকেন। কই কেন? কেন? আমি তো দেহ ওইটা নিয়ে এসেছি যেটা আমার বাংলাদেশে ছিল, দেহ তো ওইটা, সুবহানাল্লাহ, আমার ব্রেনও ওইটা, আমার টাকাও ওইটা, সবকিছু ওইটা। কই শুনেন, আপনি মনে হয় খেয়াল করেন নাই, আপনি ছিলেন রঙিন পোশাকে, এখন আছেন সাদা পোশাকে। আচ্ছা ভাই বলেন তো, সাদা পোশাকটা কখন পরে? মানুষ মারা গেলেই তো এই কাফনের পোশাকটা পরে। ভাই আপনি কি বুঝতে পারেন নাই, একজন মানুষকে যখন কাফনের কাপড় পরিয়ে দেওয়া হয়,
তার তো আর রাগ থাকার সুযোগ থাকে না, অহংকার করার সুযোগ থাকে না, লোভ করার সুযোগ থাকে না, মারার কোনো অধিকার থাকে না, কারণ সে তো জীবিত থেকে মৃত হয়ে যায়, একদম মৃত। আর মৃত হলে তো কোনো কিছু মুভমেন্ট করে না। আল্লাহ তাআলা আপনাকে সাদা কাপড়টা পরিয়ে দিয়ে বুঝাই দিতে চাচ্ছে, বান্দারে তুই সাদা কাপড় পরেছিস মানে তুই জিন্দা লাশ, তোর কোনো রাগও নাই, অহংকারও নাই, ক্ষোভও নাই, অত্যাচারও নাই, প্রতিশোধ নাই, তুই এখন শুধু নীরব হয়ে তাকাই থাক। বান্দারে এই কাপড়টা পরে তুই প্র্যাকটিস করে এলাকায় গিয়ে ওভাবে চল, তোর কারণে সমাজও শান্তির হয়ে যাবে, এলাকাও শান্তির হয়ে যাবে। এই হজের ভিতরে পরকালীন লাভ, দুনিয়ার লাভ, যাকাতের ভিতর পরকালীন লাভ, দুনিয়াবি লাভ। আর এই এত সব কিছু যে ধর্মে আছে, এই ধর্মের নাম ইসলাম। সেই ইসলামটা হচ্ছে ওই ইসলাম যে ইসলাম সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে ইসলাম মেনে চলার তৌফিক দান করুন, আমিন। ইল্লে ব্যবসা আর হনমিকে নাইও ভাই, ডাইরেক্ট লাভে লাভ, লাভে লাভ, সুবহানাল্লাহ। দিলো লাভ, লইলো লাভ। সুবহানাল্লাহ। সালাম দিও, উত্তর লইও। সুবহানাল্লাহ। না সুবহানাল্লাহ। এই মাহফিল সাজাইতে টিয়া খরচ হইতে হাত তো মাতন না, কষ্ট বুঝি তো অনেক কষ্ট হই না। আর আগে লই তারা যাইতে পারিব না, চেয়ার বসো, প্যান্ডেল বসো, সুবহানাল্লাহ। ইয়ান বসো, ইয়ান বসো, ইতারা কিন্তু আরো 2 ঘন্টা থাকবে। সুবহানাল্লাহ। ইয়ান আস্তে আস্তে বান্দা গোবাবার দেয়, আচ্ছা সাজাই এই তারা কষ্ট বুঝি তারা টিয়া আমাদি খরচ বুঝি তারা আয় যাই লাভ কি, আর ওনা লাভ হবো না, আর ওনা লাভ হবো না। সুবহানাল্লাহ। আল্লাহ হদে তুই হার হাজত আইদরিয়ান হও, আল্লাহ তোমার হাজত আল্লাহ হদে তুই আর হাজত আবি, আবার লাফসারা যাবি এন ধন্যবারে। সুবহানাল্লাহ। ইতারা সাজাই এরে দুরিয়েরে যেদিন সোয়াব, তোরা আইয়েরে বইয়েরে আওয়াজ দিয়ে দিন সোয়াব। আর নাই আল্লাহর বান্দারা থমতি বলে হনো শব্দ, ইয়া রহমান ইয়া রহিম ইয়া গফফার ইয়া রহমান ইয়া রহিম ইয়া সত্তার ইয়া गफ्फार तुम हो पालनहार मेरा, कर दो बेड़ा पार या रहमान या रहीम या सत्तार या। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। এবার লাভ যারা চান, প্রথমে জিজ্ঞেস করছি তারা মনোযোগ দেন, আল্লাহ এবং রসুলের কাজে থাকেন, লাভে লাভ। যদি লাভ বুঝেন তাহলে থাকেন, আর যদি বলেন যে আমার লাভের দরকার নাই তাহলে কিছু বলার নেই। সেজন্য কখনো যদি ওলামায়ে কেরাম মসজিদের মিম্বরে কিংবা মাহফিলে এমন কোনো কথা বলে যেটা আপনার অন্তরকে আঘাত করছে, কিংবা আপনার চরিত্রকে আঘাত করছে, কিংবা আপনার কর্মকে আঘাত করছে, আপনার মনে হবে যে হুজুর মনে আমাকে বলছেন, আমি শ্রদ্ধার সাথে বলছি হুজুর আপনাকে বলছে না, আপনার ভিতরে থাকা সেই কাজটাকে বলছে, যে কাজটা আল্লাহর অপছন্দের। উনি তো আপনাকে চিনেই না, উনি তো আপনাকে চিনেই না, কেন আপনাকে নিয়ে বলবে? হাজার হাজার মানুষের ভিতর সবাইকে বাদ দিয়ে আপনাকে নিয়ে কেন বলবে? কিছু কথা আছে, আপনারা হয়তো আমার সাথে একমত হবেন, আমরা কিছু কথাকে নিজের গায়ের উপর টেনে নিই, আরে হই আল্লাহর, অথচ আমারে বলেই নাই, কিন্তু আমি নিজে থেকে টেনে নিচ্ছি, আমারে বলছে মনে হয়, তা আমাকে টেনে নিলাম কেন? নিশ্চয় ভিতরে, আমার ভিতরে এটা আছে। তো বলার মানে কি, যদি কখনো দেখেন এরকম কোনো কথা আপনাকে ইনসাল্ট করছে, আঘাত করছে, কষ্ট দিচ্ছে, আমি বলবো রাগ না করে একটু ব্রেক দিয়ে ভেবে দেখবেন, কি আমার কষ্ট লাগলো কেন? হুজুর তো সুদের বিপক্ষে না কথা বলছে, আমার কেন গায়ে লাগলো? নিশ্চয় এটা আমার ভিতর আছে, তার মানে এটা আমাকে পরিবর্তন করতে হবে। কেন করব? নিজের ভালোর জন্য। দুনিয়া তো যেন ভালো হয়, আখিরাত তো যেন ভালো হয়, আমি নিজের ভালোর জন্য এই চেষ্টা আমাকে করতেই হবে। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ।
তাহলে এবার আওয়াজ দিয়ে বলেন, ইসলামের প্রত্যেকটা কাজের মধ্যে কল্যাণ আছে না নাই? দুনিয়াবি কল্যাণ আছে না? আখিরাতের কল্যাণ আছে না? তাই তো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দোয়া শিখিয়ে বলছেন, বান্দারে যখনই দোয়া করবা আমি রবের কাছে এইভাবে করো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। বান্দা জমিন আমি বানালাম, তোমাকে আমি বানালাম, সবকিছুই আমি দিলাম, আমি তোমাদেরকে আশরাফুল মাখলুকাত বানিয়ে দিলাম, সুতরাং আমি আল্লাহর সমস্ত নিয়ামত সবার জন্য হলেও তোমরা মানব জাতির জন্য হবে অফুরন্ত। কম নিস না, বেশি নিস। সুবহানাল্লাহ। এবছর আমতজি না আর নহন কিছুদিন আগে বেশি হাহাই দাও না, আমাইন না বেকাম সিরাঙ্গ দুজি না রাজশাহী দিনাজপুর সারা বাংলাদেশে তাম হদুন দুজি হন চাই আর বদ্ধ হদ্দ অসংখ্য তিবের হন সংখ্যা এবার লুনুন যদ্দুর বান্দার দরহার এত দুজি দে আমেজও বাজারত আছে কিন্তু বৈশিক কেমন তো গাছরা আমি এটা কইলি আর একটা হতুন আছে বাম্মা টিয়া দিয়ে আম কিনে আনি লইতে তো নামন বানানো লাগে এটা ফাত্তল লইয়ের বইতা হে ফগড়ের মধ্যে ওই শামুকুর কি একটা নিয়ে কি হবে শুনে না শামুক দিয়ে বানা দে সিলিভার লাই সিলেন হলে না সিলেন বাজি বোধ শব্দ আইনি জন জানি সিলেন এখন ফগড়ে সবসময় রাহায় বৈশাখে মাসে ইতে জ্বর শুরু হই ইতার নাই জ্বর ইমন শুরু হইলে ইতা আর ইতে গেই গই এন্ড দেখি জিন আছে না ভূত আছে তিন নসার ইতে গেই গই ইতে এন ভাবে যাইতে রাইছো 3টা বাজে জিন হইতে রে দিলে ডরাই হাসান আইলে কিছু আছে না ওনারা লাগা আছে না আবার হতুন আছে যাইবে গাইলুন মাস্টার পিএইচডি করি বলি এই আছে না ইতে আইলে দাদা উন্দি দাই দাদা দাদা ঈদ শুরু করলে শেষ করতো না আম কতগুলা ধরেছে যতটুকু বান্দার দরকার ফসল কতটুকু যতটুকু বান্দার দরকার দেখেন আপনারা এই যে এত ঝড় তুফান এই যে কিছুদিন আগে একটা তুফান আসলো তুফান এসে কত কিছু নষ্ট করে দিয়েছে কিন্তু আমাদের রিজিক এখনো চলছে আল্লাহর চাইতে বড় রাজ্জাক আর কেউ আর এই রিজিকের দায়িত্ব নিয়ে আছেন কে আল্লাহ যেহেতু রিজিকের দায়িত্ব নিয়ে আছেন আমাদের আর টেনশন করার দরকার নাই কিন্তু আমাদের কিছু দায়িত্ব আছে তার মধ্যে প্রথম নম্বর দায়িত্ব হচ্ছে আমাদেরকে শুকরিয়া আদায় করতে হবে বেশি বেশি সুবহানাল্লাহ জোরে বলা আমরা যদি চাই আমাদের সবকিছু ঠিক থাকুক আমাদেরকে 2টা কাজ কম্পালসারি করতে হবে তার মধ্যে একটা কাজ হচ্ছে শুকরিয়া বলেন তো একটা কাজ কি শুকরিয়া এবার শুকরিয়া মানে কি একটু একটু বলছি শোনার চেষ্টা করবেন শুকরিয়া মানে হচ্ছে আমরা যেটা বুঝি আলহামদুলিল্লাহ শুকরিয়া মনে রাখবেন নামাজ শুকরিয়ার অংশ রোজা শুকরিয়ার অংশ যাকাত শুকরিয়ার অংশ হজ শুকরিয়ার অংশ মা বাবার সেবা করাও শুকরিয়ার অংশ বড়দেরকে সম্মান করাও শুকরিয়ার অংশ ছোটদেরকে স্নেহ করাও শুকরিয়ার অংশ কিভাবে আপনি যে মা বাবাকে খাওয়াচ্ছেন কামাচ্ছেন আপনি কিন্তু আপনাকে মা বাবার খাবারটা আল্লাহ আপনার মাধ্যমে দিচ্ছেন এবার আমরা জানি দিলে কমে কিন্তু আল্লাহর জন্য দিলে বাড়ে এবার আপনি 10,000 টাকার মধ্যে যখন 6,000 টাকা মা বাবার জন্য খরচ করেছেন আল্লাহ তাআলা আপনার ইনকামের মধ্যে আগামী 2-3 মাসের মধ্যে আল্লাহ যখন চাইবে 10,000 কে 12,000 বানিয়ে দিবে আর 12,000 না বানাইলেও 10,000 এর ভিতরে 15,000 এর বরকত আল্লাহ দিবেই দিবে সুবহানাল্লাহ শুকরিয়া করলে কমে না বাড়ে জোরে বলেন শুকরিয়া করলে কমে না বাড়ে আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম করো শুকরিয়া আমি তো বাড়াই দিব আরেকটা কাজ হচ্ছে বেশি বেশি ইস্তেগফার করা ক্ষমা চাওয়া
আল্লাহর কাছে ক্ষমা যত চাইবেন বন্ধ রাস্তা খুলতে থাকবে। যত ক্ষমা চাইবেন আপনার বিপদ তত দূর হতে থাকবে। যত ক্ষমা চাইবেন আপনার ধৈর্যের লেভেল তত বাড়তে থাকবে। যত ক্ষমা চাইবেন তত আপনার দুশমনের অন্তরে আপনার প্রতি শ্রদ্ধা ভালোবাসা সৃষ্টি হতে থাকবে। যত আপনি ইস্তেগফার করতে থাকবেন আপনার সম্পদ কল্যাণময় ভাবে বাড়তে থাকবে। আপনি যত ইস্তেগফার করতে থাকবেন আপনার সন্তান সন্ততিদের মধ্যে বরকত আসবে। আপনি যতই ইস্তেগফার করতে থাকবেন ততই আপনি আল্লাহর রহমতের কাছে চলে যেতে থাকবেন। আর যতই রবের কাছে রহমতের কাছে যাওয়া যাবে ততই আমাদের জীবন অসুন্দর থেকে সুন্দর হতে থাকবে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তো শেষ একটা কথা বলে আপনি আপনাদের থেকে বিদায় নিব। আশা করি কথাটা মনের কান দিয়ে শুনবেন। হযরত ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি রাদিয়াল্লাহু তাআলা, ওনার ঘরের পাশে একজন শরাবী থাকতো। কি? আর আপনারা তো জানেন শরাব খেলে দুনিয়ার আর কোনো খবর থাকে। ইমাম আবু হানিফা জগৎ বিখ্যাত একজন আলেম, সবার সম্মানের পাত্র। তো উনি একজন ইমাম, একজন আলেম, একজন খতিব, একজন ফকি, এত বড় একজন জগৎ বিখ্যাত আলেম, ওনার একটা সম্মান আছে না নাই? ওনার ঘরের পাশে বসে বসে খায় আর চিল্লাই, খায় আর চিল্লাই। অনেকে অনেক কিছু বুঝাইছে, সে কারো কথা পাত্তা দেয় না। খবরটা যখন আইনের মানুষের কাছে গেছে, তারা ওকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। যেদিন অ্যারেস্ট করে নিয়ে গেছে সেদিন রাতে ইমাম আজম আবু করে নাই, দ্রুত জেলখানায় চলে গেছে। এবার জেলখানায় যাওয়ার পরে সবাই তো ওনাকে চিনে সম্মান করে। ওনার এই ফতোয়ার উপরে তো রায় হয়। সবাই দেখে অবাক, হুজুর আপনি এখানে? আমাদেরকে টাকা পাঠালে আমরাই চলে যেতাম, আপনি আসলেন কেন? আমার একজন মানুষ আছে। আপনার মানুষ জেলখানায়? আগেরকার জেলখানার মধ্যে তরবিয়ত হতো, অর্থাৎ খারাপ ঢুকলে ভালো হয়ে বের হতো। জেলখানা মানে শুধু ভয়ের কারখানা নয়, জেলখানা মানে খারাপ কেন ছিল ভালো কেমনে হবে সেটা শিখানো। এটা আমাদের থেকে উঠে যাওয়ার কারণে এখন জেলখানাকেও কেউ ভয় পায় না। 3 মাস এমনে চলে আসবে, 6 মাস এমনে চলে আসবে, আমি তো জামিনে বের হয়ে যাব। সুর যদি 10 ডিগ্রি ঢুকে, ওখানে ঢুকার পরে আরো চোর ডাকাইতের সাথে পরিচয় হয়ে সে আরো 100 ডিগ্রি হয়ে বের হয়। তো যার কারণে দিন দিন অপরাধের মাত্রা বাড়ছে। তো সেজন্য আমরা বলি ইসলামী আইনের দরকার নাই, করতে না চাইলে ইসলামী আইনের দরকার নাই, কিন্তু সমাজ রাষ্ট্র ভালো রাখার জন্য অন্তত ইসলামী আইনের পরামর্শগুলোকে একটু ফলো করেন না। খারাপকে কিভাবে ভালো করা যায়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অর্ধ পৃথিবীর শাসক, এমনি কথা নয় তো। এক জায়গা থেকে অর্ধ পৃথিবী শাসন করা, একটা হুকুম দেওয়া, সবাই মান্য করা, এটা আল্লাহর রহমত ছাড়া সম্ভব? তো যতই আইন বলেন, যতই কিছু বলেন, আল্লাহর রহমত ছাড়া কিচ্ছু কখনো গোছানো হবে না। এবার উনি সেখানে গেলেন, যাওয়ার পরে যখন সবাই লজ্জিত হয়ে গেল, হুজুর আপনি এখানে আসলেন, কারণ জেলখানা মানে খারাপ জায়গা, অপরাধের জায়গা। ওই মানুষটাকে নিতে আসছি। হুজুর ওই মানুষটা না আপনাকে কষ্ট দেয়? আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা বলে, আমি কি আপনাদেরকে বলছি? না আপনি তো বলেন না, কিন্তু সবাই বলছে। ওর কারণে আপনি ইবাদত করতে পারেন না, ওর কারণে আপনি নামাজ পড়তে পারেন না, ওর কারণে আপনি কিতাব লিখতে পারেন না, মাসালা করতে পারেন না। আমি তো বলি নাই। হুজুর আপনার কারণে তো ধরে নিয়ে আসছে, ছেড়ে দাও। সে চিল্লাইলে আমার ভালো লাগে, ও কালকে রাত্রে চিল্লাই নাই, আমার শান্তি। এবার যখন ওনাকে জেলখানা থেকে বের করা হলো, উনি বের হয়ে যখন ইমাম আজমের চেহারাটা দেখলেন, ওই শরাবী ব্যক্তিটা ভিতরে ভিতরে একটা লজ্জাবোধ চলে আসছে। যারে দিন রাত জ্বালাইছি উনি আসছে আমাকে জামিন নিতে। সুবহানাল্লাহ, একটু জোরে বলবেন। যারে এত কষ্ট দিয়েছি উনি আসছে আমাকে বাঁচাইতে। একটা জিনিস মনে রাখবেন, মানুষ যতই খারাপ হোক দিন শেষে কিন্তু একবার হলো মনুষ্যত্ব জাগে, একটু লজ্জাবোধ কিন্তু জাগে। চিন্তা করলেন যাকে কষ্ট দিলাম উনি আসলো আমাকে নিতে। পুরা রাস্তা ভর একটা কথাও বলে নেই, উনিও বলে নেই, উনিও বলে নেই, চুপচাপ চলে আসলেন। দেখে রাত্রে আর চিল্লানো নাই, পাগলামি নাই। ইমাম আবু হানিফা বলছেন ব্যাপার কি? সূরা আনলাম তারে, চিল্লাপাল্লা নাই কেন?
খাদেম বলছেন হুজুর সকাল হোক। কয় সকাল না, এখন লাগবে আমার খবর। ইমাম আজম আবু হানিফা গেলেন, যাওয়ার পরে নক করলেন। দরজা খোলার পরে যখন মানুষ, কই উনি কই? কই আছে। তো চিল্লাচ্ছে না কেন? কই চিল্লাবে কিভাবে? উনি তো যাই নামাজে বসে বসে রবের কাছে তওবা করতেছে। আবু হানিফা ওনাকে ডাকলেন, ইমাম আবু হানিফা ডাকলেন, কিরে খাবি না? খাবি না? কয় হুজুর খাবার স্বাদও নাই, ইচ্ছাও নাই, এর চাইতে বড় নেশা খেয়ে ফেলছি, সুবহানাল্লাহ। এখন আর এই নেশা আমাকে ধরবে না। কয় বুঝলাম না। বলে যে আমি নেশা করতাম দুঃখ ভুলার জন্য। সমাজের মানুষ আমাকে 2 পয়সার দাম দিত না, সবাই আমাকে অপমান করত, সবাই আমাকে অপমান করত, কথা শোনাইতো, বেইজ্জত করত। তা আমারটা আমি মেনে নিতাম। আমার ছেলে মেয়েকে বেইজ্জত করলে তো আমি বাপ হিসেবে মানতে পারতাম না, কিন্তু কিছু করার নাই, কষ্ট ভুলার জন্য আমি এটা খাওয়া শুরু করেছি। কিন্তু আজকে এই অত্র দেশের সবচাইতে গ্রেডেড সম্মানী ব্যক্তির চাইতো যে ব্যক্তিটা বেশি সম্মানী, সেই আপনি ইমাম আজম যখন আমাকে এত সম্মান দিয়েছেন, আমার তো আর কারো সম্মান পাওয়ার দরকার নাই, বলেন সুবহান। আমি তো সম্মানের তৃষ্ণায়, অপমানের দুঃখ ভুলার জন্য এটা খাইতাম। আপনি যেহেতু আমাকে সম্মান দিয়ে বুকে টেনে নিছেন, আমার আর কারো সম্মানের দরকারও নাই, কারোটা চাওয়াও নাই। রবের দরবার আমি চলে গিয়েছি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইয়া নবী সালাম আলাইকা।